বিদেশি কোনো মাফিয়া আমাদের নিজস্ব অর্থায়নে তৈরি কোনো স্থাপনা আমরা তাদেরকে দিব না। যে কর্তৃপক্ষ এবং সরকার চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে আমরা ঈদের পর থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার শাটডাউন ঘোষণা করব ইনশাআল্লাহ। লাগাতার শাটডাউন ঘোষণা করব এবং এই লাগাতার শাটডাউনে যাওয়ার জন্য আমি মনে করি কর্তৃপক্ষ আমাদেরকে উদ্বুদ্ধ করছে এইভাবে লাগাতার শাটডাউনে যাওয়ার জন্য। আমরা বার্তা দিতে চাই, আমরা বারবার মিছিল মিটিংয়ের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিয়েছি। আজকেও আমরা বন্দর ভবন গেট অবরুদ্ধ করে রাখছি। পরবর্তীতে এরপরেও যদি সরকার হঠকারী যে ডিসিশন নিয়েছে বিদেশিদেরকে দিয়ে দেয়ার, সেখান থেকে যদি ফেরত না আসে, আগামীকাল থেকে বন্দরের সকল গেট আমরা বন্ধ করে দিব। এরপরেও যদি তারা ওই ডিসিশন থেকে ফেরত না আসে, আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যেতে বাধ্য হব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখানে কেউ আমাদের নামে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, সাইফ পাওয়ার টেক আমাদের কারো আত্মীয় লাগে না। আমরা বিদেশি বিনিয়োগ যেমন আমাদের নিজস্ব স্থাপনায় চাই না, ঠিক একইভাবে আমরা সাইফ পাওয়ার টেককেও চাই না। দেশি বিদেশি কোনো মাফিয়া আমাদের নিজস্ব অর্থায়নে তৈরি কোনো স্থাপনা আমরা তাদেরকে দিব না। শতভাগ লাভজনক এই প্রতিষ্ঠান বরাবরের মতোই বলছি, আমরা দেশি বিদেশি কোনো মাফিয়ার হাতে দিব না। আমরা বিনিয়োগ চাই, সেটা বে টার্মিনালে, সেটা লালদিয়ার চরে। শতভাগ লাভজনক এই প্রতিষ্ঠান আপনারা বিনিয়োগের নামে ধ্বংস করে দিবেন, সেটা আমরা হতে দিব না। আমরা উপদেষ্টা বরাবর অনুরোধ করতে চাই, এই দেশটাকে রক্ষা করুন, দেশ বিক্রির ষড়যন্ত্র বন্ধ করুন, বিনিয়োগ আনুন, নির্দিষ্ট স্থানে নিয়ে যান, বে টার্মিনালে যান, লালদিয়ার চরে যান। আমাদের টাকায় নির্মিত শতভাগ লাভজনক এনসিটিতে কোনো বিনিয়োগ আমরা চাই না। আমরা সেই বিনিয়োগ আমাদের দরকার নেই। ডিপো ওয়ার্ল্ডের দক্ষতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। ডিপো ওয়ার্ল্ড অত্যন্ত দক্ষ একটা প্রতিষ্ঠান। কিন্তু ডিপি ওয়ার্ল্ড আমাদের যেখানে তৈরি একটা বন্দরে কাজ করতে আসছে, ওনারা যদি কাজ করতে আসে, এখানে আমাদের 9 মিটার ট্রাভেল জাহাজ ভিড়ে, ওনারা আসলে কি 18 মিটার ট্রাভেল জাহাজ ভিড়াতে পারবে? কখনোই পারবে না। আমরা যেমন 200 মিটারের অধিক যা বড় জাহাজকে আমরা এখানে ভিড়াতে পারি না। ওনারা আসলে কি 400 মিটার ট্রাভেল জাহাজ এখানে ভিড়াতে পারবে না। সুতরাং আমাদের যে সক্ষমতা আছে, এই সক্ষমতা দিয়ে আমরা কাজ করে প্রমাণ করেছি আমরা আমাদের সক্ষমতার চাইতে অধিক গত বছর প্রায় সক্ষমতার চাইতে 28% এনসিটিতে আমরা 28% বেশি কাজ করছি। আমাদের নির্ধারিত সক্ষমতার চাইতে একটা কর্তৃপক্ষ নির্ধারিত সক্ষমতা করে রাখছে, বন্দরে এত % হ্যান্ডেলিং করা যাবে বছরে। সেখান থেকে আমরা আমাদের এই সক্ষমতা 28% বেশি কাজ করেছি এবং বন্দরে 1280 কোটি টাকা আমরা লাভ করেছি। আমরা শুধু এনসিটি দিয়ে আমরা 1280 কোটি টাকা লাভ করছি। এই লাভজনক একটা সোনার ডিম পার হাঁস কেন আমাদের বিদেশি প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া হচ্ছে? আমরা যেখানে চালাতে সক্ষম, আমাদের যেখানে বাংলাদেশের অধিক জনসংখ্যার জনবহুল একটা দেশ, যেখানে প্রচুর পরিমাণ কর্মচারী রয়েছে, কর্মসংস্থানের অভাব রয়েছে, সেখানে কেন একটা বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে?